হ্যালো বন্ধুরা, রিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি শেয়ার করছি, চিকেন চাউমিন। চলুন দেখে নিই এটাই। প্রথমে আমি চিকেনটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এতে আমি নিয়ে নিয়েছি অল্প পরিমাণে নুন, দেব সামান্য পরিমাণ হলুদ, আর এরপরে এর মধ্যে দেব সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, আর দেব একটু সোয়া সস, আর তারপরে এর সাথে আমি একটু আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। দিয়ে এটাকে আমি একটু খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য এটি আমি রেখে দেবো, প্রায় মিনিট 10-এর জন্য। এরপরে আমি কড়াইতে পরিমাণ তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি ডিম। ডিমের মধ্যে আমি সামান্য নুন অ্যাড করে ঝুড়ি ভাজা ভেজে নেব। ভেজে নিয়ে আমি একটু আলাদা পাত্রে তুলে রাখবো। এখন আমার ডিমের ঝুড়ি ভাজাটা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে তেল নিয়ে নেব। আমি মাংসগুলোকে ম্যারিনেট করা মাংসগুলোকে ধীরে ধীরে এর মধ্যে দিয়ে ভেজে নেব। আর ডিমটাকে খুব আস্তে দেবো, যাতে মাংসের ভেতর পর্যন্ত একদম সিদ্ধ হয়। দেখুন বন্ধুরা, আমার চিকেনগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে, প্রায় অনেকটা ভাজা হয়ে এসেছে। তেল আমি খুব বেশি অ্যাড করি না। আচ্ছা দেখুন, এবার আমি অল্প পরিমাণ তেল নিয়েছি, নিয়ে কিছু সামান্য রসুন কুচি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। রসুন কুচিগুলো একটু লালচে হয়ে ভাজা হবে। তারপরে এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে দেবো। তারপরে এর মধ্যে আমি অন্যান্য সবজিগুলো অ্যাড করব। দেবো গাজর কুচি, দেবো ক্যাপসিকাম কুচি, দেবো কাঁচা লঙ্কা চেরা, দিয়ে খানিকক্ষণ এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর স্টিমটা একটু আস্তে রাখবো, যাতে এটা ধীরে ধীরে ভাজা হয়, সবজিগুলোর ভেতর পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে আমি দেবো অল্প পরিমাণ নুন, আর দেবো পরিমাপ মতো চিনি। একটু চিনি দিলে টেস্টটা একটু সুন্দর হয়। আর দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণে ভিনিগার। দিয়ে আমি এটাকে আবার ভালোভাবে ভাজতে থাকবো। দেখুন বন্ধুরা, আমার ভাজাটা অনেকটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এরপরে আমি এর মধ্যে চিকেন যেগুলো আমি ভেজে রেখেছিলাম আলাদা করে, চিকেনটাকে আমি অ্যাড করে দেবো। দিয়ে আর একবার আমি ভালোভাবে নেড়ে নেব। দেখছেন আমার চিকেনটার সাথে সবজিগুলো ভালোভাবে মাখামাখিভাবে একদম সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমি চাউমিনটাকে আলাদা করে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই চাউমিনটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম ভালোভাবে যাতে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে প্রত্যেকটা চাউমিনের ভেতরের সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সিং হয়ে যায়। এইভাবে আমি কিছুক্ষণের জন্য চাউমিনটাকে মশলাগুলোর সাথে একসাথে করে ভালোভাবে ভেজে নিয়েছি। আমার রান্না প্রায় রেডি। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।